আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদালতে আজ তিল ধারণেরও জায়গা নেই। লোকে লোকারণ্য আদালত কক্ষ পেরিয়ে আদালত প্রাঙ্গণেও জড়ো হয়েছে। হিন্দু মুসলমান দুপক্ষেরই অনেক লোক, সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে ইংরেজ বিচারক মামলার কি রায় দেন সেটা শোনার জন্য সবাই তাকিয়ে আছে বিচারকের দিকে। বিষয়টি এক খণ্ড জমি নিয়ে। মসজিদ সংলগ্ন এই জমিটুকু হিন্দু মুসলমান দুপক্ষই নিজেদের বলে দাবি করছে। হিন্দুরা বলছে এটি তাদের দেবালয়ের সম্পত্তি, আর মুসলমানরা বলছে না, এটি তাদের মসজিদের অক্ষ সম্পত্তি। বিষয়টি যখন কোনোভাবেই নিষ্পত্তি হলো না, তখন উভয় পক্ষ ইংরেজ আদালতের শরণাপন্ন হলো। আদালত যে রায় দিবে সে রায় তারা মেনে নেবে। আজ সেই রায় ঘোষণার দিন। দুপক্ষের যুক্তি প্রমাণ শোনার পর ইংরেজ বিচারক কিছুক্ষণ ভাবলেন। কোনো পক্ষের যুক্তি প্রমাণই তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আর জমিটির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে যে লোক, সে আদালতে হাজির হয়নি। তার নাম মৌলভী এহিয়া। আগত ইংরেজ বিচারক ঘোষণা করলেন, মৌলভী এহিয়া সাহেবের জবানবন্দি ছাড়া মামলার রায় ঘোষণা করা যাবে না। তিনি জমিটির ব্যাপারে যে জবানবন্দি দিবেন তার উপর ভিত্তি করেই মামলার রায় দেওয়া হবে। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। মৌলভী সাহেবকে উপস্থিত করে কাল আবার আদালত বসবে। পরদিন যথারীতি আদালত বসল। হিন্দু মুসলমানদের বাদী বিবাদী সবাই উপস্থিত। মুসলমানদের মুখগুলো আজকে খানিকটা উৎফুল্ল মনে হচ্ছে, কেননা মৌলভী সাহেব তো তাদেরই লোক। অপরদিকে হিন্দুদের মুখগুলো একটু মলিন লাগছে। উপস্থিত আছেন মৌলভী এহিয়া। বিচার কার্য শুরু হলো। ইংরেজ বিচারক জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব বলুন তো জমিটি কার? মাওলানা সাহেব কোনো ধরনের ভনিতা না করে বললেন, উক্ত জমি হিন্দুদের কিনা তা তো বলতে পারবো না, তবে এতটুকু সত্য যে এই জমি মসজিদের নয়। মাওলানা সাহেবের একথা শোনার সঙ্গে সঙ্গে মুসলমান পক্ষের মুখগুলো মলিন হয়ে গেল, আর হিন্দু পক্ষ আনন্দে ফেটে পড়ল। ফলাফল যা হবার তাই হলো। মামলার রায় হিন্দুদের পক্ষে চলে গেল। বিচারক মৌলভী সাহেবকে বললেন, আজ যদিও মুসলমানরা হেরে গেছে, কিন্তু ইসলামের বিজয় হয়েছে। বিজয় হয়েছে ইসলামের আদর্শের। পরদিন সকালে হিন্দুদের একটি দল মৌলভী সাহেবের দরবারে এসে উপস্থিত। মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন, আপনাদের আগমনের হেতু কি? তারা বলল, মৌলভী সাহেব, যে ইসলামের অনুসরণে আপনাকে এমন মহান সত্যবাদী নিঃস্বার্থ মানুষ পরিণত করেছে, সেই ইসলাম কতই না সত্য, কতই না মহান। আমরা সেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে চাই। এরপর তারা সবাই মাওলানা সাহেবের হাতে ইসলাম গ্রহণ করে সত্য ধর্মের অনুসারী হয়ে যায়। মনে রাখবে, আমরা শুধু গল্পই শোনাচ্ছি না, সঠিক পথ প্রদর্শন করছি। রাহবারের একটি ভিডিও শেয়ার করা মানে আপনি অন্যকে সঠিক পথ প্রদর্শন করছেন।